গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা জিএসটির ওপর আরেকটি প্রবলেম সমাধান করব এবং এই প্রবলেমের মাধ্যমে আমরা আজ আরও নতুন কিছু বিষয় শিখব, যেমন কিভাবে জিএসটিকে সেটিং অফ করতে হয় এবং গভর্নমেন্ট অ্যাকাউন্টে জিএসটি জমা করতে হলে কত অ্যামাউন্ট জমা করতে হবে সেটা কিভাবে নির্ণয় করতে হয়। তো চলো আমরা প্রবলেমটা নিই। প্রবলেম: জার্নালাইজ দি ফলোইং ট্রানজ্যাকশনস ইন দি বুকস অফ জয়ন্ত কলকাতা 2020 August 5 purchased goods from Sachin Mumbai on credit rupees 1,25,000. August 8 sold goods to Shomir Kolkata rupees 1 lakh against check. August 13 sold goods to Khanna Brothers Bhopal rupees 80,000. August 19 purchased air cooler for office from Samsung Company Limited Kolkata rupees 10,000. August 24 paid electric bill rupees 15,000. August 27 GST deposited in the government account. CGST and SGST is levied at the rate of 6% on each purchase and sale, while IGST is levied at the rate of 12% on each purchase and sale. তো এই হলো আমাদের আজকের অঙ্ক। এই প্রবলেমে 5 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই যে 5টি ট্রানজ্যাকশন দেওয়া আছে এটা কিন্তু আগের দিনের মতোই। সুতরাং আগের দিন যদি আমরা শিখে থাকি 5টি ট্রানজ্যাকশন আমরা করতেই পারবো। তো এইখানে যেটা নতুনত্ব সেটা হচ্ছে 27 তারিখে জিএসটি ডিপোজিটেড ইন গভর্নমেন্ট অ্যাকাউন্ট। এই অংশটার উত্তরের জন্য আমাদের কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাই হচ্ছে আমাদের আজকের এই প্রবলেমের মূল আকর্ষণ। তাহলে আমরা সমাধানে চলে আসি। প্রথমেই আমরা একটি জার্নালের ছক করব। ছকের উপরে লিখব ইন দি বুকস অফ জয়ন্ত জার্নাল এবং কলামগুলোর নাম যেভাবে আমরা দিতে হয় দেব, অর্থাৎ প্রথমে থাকবে ডেট, পরেরটা পার্টিকুলার, তারপরে লেজার ফোলিও, তারপরে অ্যামাউন্টের দুটো কলাম থাকে, ডেবিট অ্যামাউন্ট এবং ক্রেডিট অ্যামাউন্ট। প্রথম ট্রানজ্যাকশনটা দেখো যে মুম্বাইয়ের সচিনের কাছ থেকে কিছু পণ্য কেনা হয়েছে যার ভ্যালু হচ্ছে 1,25,000। তাহলে এটা যেহেতু অন্য স্টেট থেকে কেনা হয়েছে সুতরাং এখানে আইজিএসটি অ্যাপ্লাইড হবে এবং নিচে আমাদের বলে দিয়েছে আইজিএসটি রেট হচ্ছে 12%। সুতরাং এক্ষেত্রে জার্নাল এন্ট্রিটা হবে এইরকম: 2020 August 5 purchases account debit, input IGST account debit to Sachin account. পারচেজেস অ্যাকাউন্ট 1,25,000 আমরা পেয়ে গেছি। আইজিএসটি হচ্ছে 1,25,000 ইন্টু 12% অর্থাৎ 15,000 এবং সচিন অ্যাকাউন্টকে ক্রেডিট করব আমরা এই দুটো যোগফল অর্থাৎ 1,40,000 দ্বারা। নারেশন: বিইং গুডস পারচেজড অন ক্রেডিট, কমা আইজিএসটি পেয়েবল at the rate of 12%. অগাস্ট 8 তারিখের ট্রানজ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি যে সমীর বলে একজন লোক কলকাতার, তাকে আমরা 1 লাখ টাকার পণ্য বিক্রি করেছি এবং তার এগেনস্টে চেক পেয়েছি। সুতরাং এটা ক্যাশ ট্রানজ্যাকশন নয়, বরং এটা ব্যাংক ট্রানজ্যাকশন। ক্যাশের বদলে ব্যাংক আসবে। সুতরাং জার্নাল এন্ট্রিটা হবে অগাস্ট 8 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট to output CGST account to output SGST account. সেলস অ্যাকাউন্টে আসবে 1 লাখ, আর যেহেতু এটা
রাজ্যের মধ্যেই ট্রানজ্যাকশন হয়েছে, সুতরাং সিজিএসটি এবং এসজিএসটি দুটো এসছে। যেহেতু বিক্রি সংক্রান্ত তাই আউটপুট সিজিএসটি এবং আউটপুট এসজিএসটি এসছে। এক্ষেত্রে রেট হচ্ছে 6% করে। তো 1 লাখ টাকার 6% মানে 6,000, সুতরাং আউটপুট সিজিএসটি 6,000 টাকা, আউটপুট এসজিএসটি 6,000 টাকা, টোটাল দাঁড়ালো 1,12,000 টাকা। এইটা হবে ব্যাংক অ্যাকাউন্টে 1,12,000 টাকা, অর্থাৎ আমরা সেল বাবদ 1,12,000 টাকা পেয়েছি। তার মধ্যে 6,000 প্লাস 6,000 সেটা হচ্ছে জিএসটি বাবদ, আর বাকি 1 লাখ আমাদের সেলিং প্রাইস বাবদ। ন্যারেশন: বিং গুড সোল্ড টু সমীর, চার্জড সিজিএসটি and SGST at the rate of 6% each and check receipt. এরপর আমরা 13 তারিখের ট্রানজ্যাকশনে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রেও সেল হয়েছে, কিন্তু সেল হয়েছে ভোপালে, অর্থাৎ এটা অন্য স্টেটে সেল হয়েছে। অন্য স্টেটে সেল হয়েছে মানে সিজিএসটি বা এসজিএসটি অ্যাপ্লাইড হবে না, বরং এখানে অ্যাপ্লাই হবে আইজিএসটি এবং 12% হারে। সুতরাং জার্নাল এন্ট্রিটা হবে, আরো একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার যে এখানে কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশন বা ব্যাংক ট্রানজ্যাকশন হয়নি, এটা হয়েছে বাকিতে ট্রানজ্যাকশন। সুতরাং জার্নাল এন্ট্রিটা হবে অগাস্ট 13 খান্না ব্রাদার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট টু আউটপুট আইজিএসটি অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট 80,000 টাকা বলেই দিয়েছে, এর উপর 80,000-এর উপর 12% আইজিএসটি চার্জ হবে, অর্থাৎ 9,600 টাকা। টোটাল দাঁড়ালো 89,600। এইটা হচ্ছে খান্না ব্রাদার্স অ্যাকাউন্ট ডেবিটে এই অ্যামাউন্টটা আসবে। ন্যারেশন: বিং গুডস সোল্ড অন ক্রেডিট, চার্জড আইজিএসটি at the rate of 12%। 19 তারিখের ট্রানজ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি যে একটা এয়ার কুলার কেনা হয়েছে স্যামসুং কোম্পানি লিমিটেড কলকাতার থেকে। সুতরাং এখানে কলকাতায় যেহেতু, তাই সিজিএসটি এসজিএসটি দুটোই আসবে। এবং এটা একটা অ্যাসেট কিনেছি যাকে আমরা বলবো অফিস ইকুইপমেন্ট। সুতরাং জার্নাল এন্ট্রিটা হবে অগাস্ট 19 অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 10,000, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 10,000-এর 6% অর্থাৎ 600, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট এটাও 600 টু স্যামসুং কোম্পানি লিমিটেড। যেহেতু বাকিতে কিনেছি তাই স্যামসুং কোম্পানি লিমিটেডের নাম এলো, যোগফল হচ্ছে 11,200। Narration: being air cooler purchased on credit, CGST and SGST payable at the rate of 6% each. August 24. Paid electric bill rupees 15,000, অর্থাৎ একটা ইলেকট্রিক বিল পেমেন্ট করা হয়েছে। ইলেকট্রিক বিল পেমেন্ট মানে এটা রাজ্যের মধ্যেই হবে এবং এক্ষেত্রেও সিজিএসটি এসজিএসটি উভয় চার্জ হবে। সুতরাং জার্নাল এন্ট্রিটা হবে ইলেকট্রিক এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট 15,000, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 15,000-এর 6% অর্থাৎ 900, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট এটাও 900 টু ক্যাশ অ্যাকাউন্ট 15,000 plus 900 plus 900, that is 16,800. Narration: being electric bill paid along with CGST and SGST at the rate of 6% each. এরপর 27 তারিখের যে ট্রানজ্যাকশনটা, যে গভর্নমেন্ট অ্যাকাউন্টে জিএসটি টাকা পেমেন্ট করা হচ্ছে, কত পেমেন্ট করা হলো সেটা আগে ক্যালকুলেশন করতে হবে। কেননা আমরা কিছু ইনপুট জিএসটি প্রদান করেছি আর আউটপুট জিএসটি কালেক্ট করেছি। সুতরাং আউটপুট জিএসটির সঙ্গে ইনপুট জিএসটি সেট অফ করতে হবে। করার পর আলটিমেট যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা, অর্থাৎ আউটপুট জিএসটির যে নেট অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা গভর্নমেন্টকে জমা করতে হবে। তাহলে
আমরা এটা ক্যালকুলেশন করব ওয়ার্কিং নোটে। আগে আমরা দেখিনি কোন প্রকার জিএসটি কত হয়েছে। একই রকম জিএসটি একাধিক থাকতে পারে, সুতরাং যোগ করার প্রশ্ন আসে, এক জায়গায় গুছিয়ে নিই। ওয়ার্কিং নোট নাম্বার 1, এখানে আমরা বিভিন্ন রকমের জিএসটির পরিমাণটা ক্যালকুলেট করে নেব, এক জায়গায় করে নেব। টোটাল ইনপুট সিজিএসটি আমরা দেখছি দু জায়গায় আছে, এক জায়গায় 600, এক জায়গায় 900 ইকুয়ালস টু 1500। টোটাল ইনপুট এসজিএসটি এটাও একই রকম, 600 প্লাস 900 ইকুয়াল টু 1500। টোটাল ইনপুট আইজিএসটি এটা দেখো শুধুমাত্র প্রথম ট্রানজ্যাকশনেই রয়েছে, অর্থাৎ 15,000। টোটাল আউটপুট সিজিএসটি 2 নম্বর ট্রানজ্যাকশনে রয়েছে, 6,000 আর নেই। টোটাল আউটপুট এসজিএসটি এটাও 6,000 2 নম্বর ট্রানজ্যাকশন থেকে পেলাম। টোটাল আউটপুট আইজিএসটি এটা আমরা 3 নম্বর জার্নাল এন্ট্রিতে পেয়েছি, 9,600 আর নেই। সুতরাং জিএসটির বিভিন্ন ধরনগুলোকে আমরা একত্র করে নিলাম। এইবার আমরা ক্যালকুলেট করব, সেটিং অফটা করব আর কি। আমরা ওয়ার্কিং নোট নাম্বার 2তে একটা স্টেটমেন্ট তৈরি করব, হেডিং দেব স্টেটমেন্ট অফ সেটিং অফ জিএসটি। তো তার আন্ডারে আমরা পার্টিকুলার্স এবং 3 প্রকার জিএসটি লিখব, অর্থাৎ সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি। প্রথম রোতে আমরা আউটপুট জিএসটি গুলো লিখে নেব, অর্থাৎ আমরা বলবো আউটপুট লায়াবিলিটিস সিজিএসটিতে আছে 6,000, এসজিএসটিতে 6,000 এবং আইজিএসটিতে 9,600। দেখো উপরে ওয়ার্কিং নোটের নিচের দিকে 3টে আইটেম এখানে বসে গেল। এই 3 প্রকার আউটপুট জিএসটি থেকে আমরা সংশ্লিষ্ট ইনপুট জিএসটি আগে বাদ দেব, তারপর যদি টার্ন পড়ে তাহলে আমরা সংশ্লিষ্ট ইনপুট আইজিএসটি থেকে বাদ দেব। এই আউটপুট সিজিএসটি থেকে প্রথমে একই রকমের ইনপুট আইটেমগুলো, অর্থাৎ সিজিএসটি থেকে ইনপুট সিজিএসটি বাদ দেব, এসজিএসটি থেকে ইনপুট এসজিএসটি বাদ দেব, আইজিএসটি থেকে ইনপুট আইজিএসটি বাদ দেব। তো তার জন্য আমরা লিখছি লেস ইনপুট ট্যাক্স ক্রেডিট। তার আন্ডারে আমরা প্রথমে নিলাম সিজিএসটি। সিজিএসটির ঘরে আমরা ইনপুট সিজিএসটি কত আছে দেখলাম 1500, আমরা সিজিএসটির ঘরে মাইনাস 1500 করলাম। তারপরে এসজিএসটি লিখলাম। এসজিএসটি আমরা ইনপুট এসজিএসটি পেয়েছিলাম 1500, এটাও এসজিএসটির ঘরে গিয়ে মাইনাস করলাম। আইজিএসটি আমাদের ছিল 15,000 ইনপুট আইজিএসটি, এটা আমরা আইজিএসটির ঘরে গিয়ে 15,000 বাদ দিতে পারছি না, কারণ ওখানে আমাদের আউটপুট জিএসটি আছে মাত্র 9,600 টাকা। সুতরাং 9,600 থেকে আমরা বেশি পরিমাণ সেট আপ করতে পারি না, ম্যাক্সিমাম 9,600 করতে পারি। সুতরাং আমরা 9,600 বাদ দিলাম এখান থেকে আইজিএসটি থেকে। তাহলে আমরা প্রথম স্টেপে কি করলাম না, রেসপেক্টিভ সংশ্লিষ্ট ইনপুট সিজিএসটি গুলো সব ঘর থেকে বাদ দেব, তবে আউটপুট সিজিএসটি থেকে বেশি পরিমাণ বাদ দেওয়া যাবে না। তা সেই হিসেবে আমরা দেখলাম যে ইনপুট সিজিএসটি সবটাই আমাদের বাদ দেওয়া হয়ে গেছে, ইনপুট এসজিএসটি সবটাই বাদ দেওয়া হয়ে গেছে, কিন্তু ইনপুট আইজিএসটি তার মধ্যে 9,600 টাকা আমরা বাদ দিয়েছি। তাহলে এই যে বাকি টাকা থাকলো সেই টাকাকে আবার ওই যেখানে যেখানে দরকার সিজিএসটি, এসজিএসটি এদের ঘরে যদি আউটপুট সিজিএসটি এখনো বেশি থাকে ইনপুট থেকে, সেই অংশকে আবার এখান থেকে বাদ দিতে হবে। দেখো সিজিএসটির ঘরে 6,000 আউটপুট ছিল, তার থেকে ইনপুট বাবদ বাদ গেছে 1,500 টাকা, সুতরাং এখনো 4,500 টাকা বাকি আছে। তো আমাদের হাতে এখনো 4,500 টাকার বেশি পরিমাণই রয়ে গেছে, সুতরাং আমরা এখান থেকে পুরো 4,500 টাকা বাদ দিয়ে দিলাম। ফলে কি হলো দেখো, সিজিএসটির ঘরটা তোমার নেট ফিগার নীল হয়ে গেল, অ্যাডজাস্টমেন্টের পর সিজিএসটি বাবদ আর কিছু থাকলো না। এবার যাই এসজিএসটি, 6,000 আউটপুট ছিল,
তার মধ্যে -1500 ইনপুট বাবদ বাদ গেছে, সুতরাং এখনো আমাদের 4500 দরকার। কিন্তু আমাদের হাতে আইজিএসটির অবশিষ্ট আছে আর মাত্র 900 টাকা। তাহলে আমরা 900 টাকাই এখানে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলাম এবং দেখলাম এসজিএসটির ব্যালেন্স থাকলো, এখন আউটপুট এসজিএসটি ব্যালেন্স থেকে গেল 3600 টাকা। এই যে 3600 টাকার ব্যালেন্স থেকে গেল, এটা কিন্তু গভর্নমেন্টের ঘরে জমা করতে হবে। এবং পরের ঘরে আইজিএসটি, এটা তো আমরা আগেই 9600 থেকে 9600 বাদ দিয়েছি, ওটাও নীল হয়ে গেছে। সুতরাং আউটপুট সিজিএসটি বাবদ আমাদের দেখো শুধুমাত্র এসজিএসটিটাই বাদ, মানে রয়ে গেছে, ব্যালেন্স রয়ে গেছে, সেটা হচ্ছে 3600। এই 3600 আমাদের গভর্নমেন্ট অ্যাকাউন্টে জমা হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই যে টেবিলে যে কাজটা করলাম, সেই কাজটা কিন্তু এই যে সেটিং অফ করলাম, এটা আমাদের জার্নাল এন্ট্রির মাধ্যমে করতে হয়। এই টেবিলটা যদি করা থাকে তাহলে জার্নাল এন্ট্রিটা তোমাদের অনেক সহজ হবে। সুতরাং এই যে 3 প্রকার জিএসটি আমরা সেটিং অফ করলাম, তার জন্য 3টে জার্নাল এন্ট্রি হবে, এবং শেষে যে আমরা জিএসটি টাকা পেমেন্ট করলাম তার জন্য একটা জার্নাল এন্ট্রি হবে। সুতরাং এখনো 4টে জার্নাল এন্ট্রি। প্রথম জার্নাল এন্ট্রি, 4টেরই ডেট 27 তারিখ। প্রথম জার্নাল এন্ট্রি হবে আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 6000 টু ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট 1500 টু ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট 4500। কোথা থেকে পেলাম? দেখো, এই যে আমরা 2 নম্বর ওয়ার্কিং নোটের প্রথম ঘরটা, সিজিএসটির ঘরটা, ওখান থেকে পাচ্ছি। প্রথম ওই যে 6000 হচ্ছে আউটপুট জিএসটি, আমরা সবার উপরে লিখেছি আউটপুট লায়াবিলিটিস হিসাবে, আর যে দুটো আইটেম এখানে আমরা মাইনাস করেছি সেই দুটো আইটেম হচ্ছে ক্রেডিট হয়েছে। হ্যাঁ, একটা ইনপুট সিজিএসটি বাবদ 1500 টাকা এবং ইনপুট আইজিএসটি বাবদ 4500 টাকা। ন্যারেশন লেখো, বিং ইনপুট সিজিএসটি অ্যান্ড ইনপুট আইজিএসটি সেট অফ এগেইনস্ট আউটপুট সিজিএসটি। নেক্সট ট্রানজাকশন তাহলে এসজিএসটি সম্পর্কে আসবে। জার্নাল এন্ট্রিটা হলো আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। এখানে বলে রাখি যে আউটপুট এসজিএসটি তোমাদের 6000 ছিল, কিন্তু তার মধ্যে থেকে সেট অফ হয়েছে মাত্র 1500 আর 900, অর্থাৎ 2400। সুতরাং আমরা 2400 পরিমাণ নিয়ে এখানে হিসেবটা দেখাবো। হ্যাঁ, আর বাকি টাকা তো আমরা গভর্নমেন্ট অ্যাকাউন্টে জমা করব। হ্যাঁ, সুতরাং আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট হবে 2400 টাকা টু ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট 1500 টু ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট 900, বিং input SGST and input IGST set off against output SGST. IGST setting off করতে গিয়ে এখানে একটা জার্নাল এন্ট্রি হবে। পরের জার্নাল এন্ট্রি আউটপুট IGST অ্যাকাউন্ট ডেবিট টু ইনপুট IGST অ্যাকাউন্ট 9600 আমাদের ওয়ার্কিং নোটের শেষ ঘরটা, ওখান থেকে পেলাম। তা আমরা যেহেতু দেখলাম এসজিএসটির 6000 মধ্যে 2400 আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি এবং বাকি 3600 রয়ে গেছে। এই 3600কে এইবার আমরা পেমেন্ট করে দেব গভর্নমেন্ট অ্যাকাউন্টে। তো শেষ জার্নাল এন্ট্রি হবে আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 3600 টু ব্যাংক অ্যাকাউন্ট 3600 বিং এসজিএসটি ডিপোজিটেড। সুতরাং এই হলো আমাদের আজকের জার্নাল এন্ট্রি। তোমরা এই যে শেষ অংশটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা বারবার একটু বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের ভালো করে আরো একবার বুঝিয়ে দেব। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা ক্লাস 11-এর সমস্ত ক্লাসগুলো একসঙ্গে দেখতে চাইলে বাঁ দিকের ছবিতে ক্লিক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ডান দিকের ছবিতে ক্লিক করো, আর যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।